নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। যেতে চাইলে যেতে পারো, কিন্তু আবার ফিরে যেন কোনোদিন এ বাড়িতে আসবে না, বুঝেছো? বুঝেছি। আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো না। এবার আমাদের কোর্টেই দেখা হবে। আর সারা জীবনেও তুমি বাচ্চাদের মুখ দেখতে পারবে না। এই বারবার বাচ্চাদেরকে মাঝখানে আনবে না, প্লিজ। চিন্তা করো না, আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। এমনিতেও এই লোকটা তোমার যোগ্য ছিল না। কিন্তু বাচ্চাদের ছাড়া আমি বাঁচবো কি করে? সে ব্যাপারটা তো কোর্টই ঠিক করবে। আর কোর্টে আমি সারা জীবন লড়তে থাকবো, আর বাচ্চারা তো আমার কাছেই থাকবে, বুঝেছো? আমরা সব সময় বলে থাকি যে দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা হয় সেটাকে সঙ্গে সঙ্গে মেটানো উচিত, যাতে স্বামী স্ত্রী একে অপরকে ঘৃণা করতে শুরু না করে, কারণ তখন অপরাধ খুব জোরালোভাবে বার্তা দিতে থাকে। কিন্তু যদি দাম্পত্যে কোনো তৃতীয় পক্ষ আগুন লাগায়, তাহলে কে কি করবে? মার্চ 2011, নিউ দিল্লি। ভেরি গুড সানি, তুমি তো সব প্রশ্নের একদম ঠিক আনসার দিয়েছো। শাবাশ। পিসি, আমি এই সব আনসার আমার বন্ধু জনের নোটবুক থেকে কপি করেছি। ওহো, তো এটা ঠিক না সানি, কিন্তু তুমি সত্যি বলেছো, তাই আবার একটা শাবাশ। আর কখনো কপি করব না পিসি। এই না হলে আমার সানি। চলো এবার তোমার অঙ্ক বই বার করো। সেটা দেখো, আজ আমার একটু দেরি হতে পারে। সাইনা মোটরসের একটা খুব ইম্পর্টেন্ট ডেলিভারি আছে, আমি সেটা শেষ করেই আসবো। ওকে? আরে কিন্তু আমাদের তো বিকেলে বেরোনোর কথা। কোথায়? তুমি তুমি কি করে ভুলে গেলে? সাবরওয়াল বাবুর বাড়িতে মায়ের পুজো আছে, আর আমি ওনাকে প্রমিসও করেছি। ও সরি সরি সরি, ভুলে গেছি প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, একটা কাজ করো, তুমি, সানি আর নয়না, তোমরা তিনজনে চলে যাও, আর আমার হয়ে সরি বলে দিও, কেমন? দাদা, তুমি সব সময় এরকম করো। কি? যখনই কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ পাই, তোমার বিজনেসের কাজ পড়ে যায়। না না, সত্যি শোনা, খুব ইম্পর্টেন্ট কাজ আছে। আমি কখনো ভাবিনি আমার এই ছোট্ট স্পেয়ার পার্টসের বিজনেস এত বড় একটা অর্ডার পাবে। বাবা, নেক্সট উইক আমার স্পোর্টস আছে, ওখানে আসবে তো? হ্যাঁ, আসবো। নো বাহানা, আমায় প্রমিস করো। পাক্কা প্রমিস, আসবো। প্রমিস ভাঙবে না, না হলে জানো তো তুমি কি হবে। চুপ, বললাম তো আসবো। হ্যাঁ চলো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। টেক কেয়ার, বাই নয়না। বাই বাই। বাই। পিসি, তুমি সবসময় এটাই কি করে সহজে বেঁধে দাও? তুই শিখতে চাস না, তাই তোর এত কঠিন মনে হয়। এদিকে আয়, এই দেখ, এইভাবে এইভাবে আর এইভাবে, এই হয়ে গেল। দেখলি কত সিম্পল কাজ। আচ্ছা, কালকে আমরা আইসএইচ2 দেখতে যাব তো? নিশ্চয়ই যাব, কিন্তু একটা শর্তে, যদি তুই নিজের হোমওয়ার্কটা কমপ্লিট করিস। সেটা আমি স্কুলের টিফিনেই করে নেব। আচ্ছা সানি, বাবা চলো, অনেক দেরি হয়ে গেছে, বাস চলে যাবে, চলো। চল। ফাস্ট 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 ফাস্ট, চলো চলো চলো। বাই। মাম্মা, দাদা আমাকে উইন্ডো সিটে বসতে দেয় না। মাম্মি, রাজু জানলার বাইরে হাত বের করে দেয়। তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা আচ্ছা আচ্ছা, বলছিস, হয়েছে, তুই মিথ্যে কেউ কথা মিথ্যে বলছে না। ওকে বিবেক, তুই যাওয়ার সময় উইন্ডো সিটে বসবি, আর রাজু তুই আসার সময়, কিন্তু দুজনের কেউ জানলা দিয়ে হাত বার করবে না, ঠিক আছে? চল এবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বৌদি, রাতে সানি মেথি খাবে বলেছে, আমি কেটে রাখছি। আরে বাহ, আমাকে তো কখনো বলেনিও। যাক, আমাকে বলুক আর তোমাকে বলুক, ব্যাপারটা তো একই। আসলে আসলে তুমিও তো ওর মাই হও। সত্যি বলতে, আমার এই অবস্থায় ওকে কিছুতেই আমি সামলাতে পারতাম না। আর আজকাল তো এত জেদি হয়ে গেছে যে নিজের বাবার কথাও শোনে না। কিন্তু জানি না তুমি কি করে ওকে এত কন্ট্রোলে রাখো। আর জানো নয়না, নয়না কি হয়েছে? কিছু না বৌদি, কিছু না। নয়না, নয়না, তুমি তুমি এইভাবে বারবার নিজেকে দোষী ভেবো না। আরে যা কিছু হয়েছে তাতে তাতে তোমার কোনো দোষ নেই। আমাদের নয়না তো লাগে একটা।
কাঁদে না। আমি আমার বোনের দুঃখ বুঝি, সেটা আসলে দোষটা আমারই। দর্শন ওর জন্য ঠিক পাত্র ছিলই না, আর নাও বিজনেসের ব্যাপারে কিছু বুঝতো। আর আমরা দুজন সমান সমান ছিলাম। আর আজ দেখো, আজ আমার বিজনেস কত বড় হয়ে গেছে। আর ও হ্যাঁ, জানো, আজ 3টে বড় বড় গাড়ি কোম্পানি আমাকে অর্ডার দিয়েছে, নিজেদের সমস্ত পার্টস আমার থেকে নেবে। নয়না ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। আরে তাতে আমি কি করতে পারি? যা হয়েছে সেটাকে পাল্টানো তো যাবে না। কিন্তু হ্যাঁ, নতুন করে শুরু করা যেতে পারে। মানে? দ্বিতীয় বিয়ে। যা ইচ্ছে বলে দাও। আরে এখনো তো 6 মাসও হয়নি। আর দ্বিতীয় বিয়ে। যা ইচ্ছে বলে দাও। আরে এখনো তো 6 মাসও হয়নি। আর ক্যাচ মাম্মি ক্যাচ। তুমি দাদার দলে থাকো। আরে তা নয়, আমি কত উঁচুতে মেরেছি, মা কি করে ধরবে? নয়না, প্রতিবারের মতন এবারেও তোকে আমার বিজনেসের জন্য লাকি হতে হবে কিন্তু। ভাবতে হবে দাদা। কেন? যদি তুমি তোমার সব অর্ডার থেকে আমাকে 10 টাকা করে দাও, তবেই আমি তোমার জন্য লাকি হব। 10 টাকা? কেন? মাথা খারাপ হয়ে গেছে তোর? কেন? তুই 10 টাকার কথা বলছিস? পুরোপুরি 100 টাকাই তো তোর, পুরো 100% বিজনেস। পাগল। এই নে। পিসি, পিসি, আমি অর্ধেক হোমওয়ার্ক স্কুলে করে নিয়েছি, অর্ধেক এসে করে। আমরা এবার আইসিএস2 দেখতে যাই। আমরা নিশ্চয়ই যাব। আমার মিষ্টি সানি সোনা। চল যাই। বৌদি, আমি আর সানি আইসিএস2 দেখতে যাচ্ছি, ঠিক আছে না? এতে জিজ্ঞেস করার কি আছে? যাও, অবশ্যই নিয়ে যাও। তুমি সানির জন্য যা ভাববে বেস্টই ভাববে। যাও। পিসি, তুমি ভুল করে গ্রাউন্ড ফ্লোরের জায়গায় টপ ফ্লোরের বাটন টিপে দিয়েছো। ভুল করে না বাবা, ছাদে তোর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। পিসি, সারপ্রাইজ কোথায়? এখানে তো কোথাও সারপ্রাইজ নেই। দেখাচ্ছি, আগে চোখটা তো বন্ধ কর। ওকে, আইসিএস2 যেন মিস না হয়। হবে না বাবা।
হ্যাঁ হ্যালো শ্বেতা, দেখো আমি ভাবছিলাম যে আজ আমি, তুমি, সানি আর নয়না আমরা চারজন মিলে বাইরে ডিনার করব। একদম ঠিক বলেছো তুমি। ওরা দুজন বাড়ি ফিরলেই আমি ওদের বলে দেব। বাড়ি ফিরলে মানে? ওরা কোথায় গেছে? আরে ওরা ওই আইস এজ 2 ফিল্ম দেখতে গেছে। আচ্ছা, ভেরি গুড। আর শোনো, যখনই ওরা ফিরবে ডিনারের কথাটার সাথে সাথে তুমি ওর দ্বিতীয় বিয়েটার কথাটাও একবার তুলো। আমার মনে হচ্ছে খুব খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা। আরে ইনডিরেক্টলি ভাই, সাজেস্ট করো ওকে সেটা, নানা রকম কথার মাঝে। ওকে ওকে বাবা, আমি ট্রাই করব। হ্যালো, ঠিক আছে স্যার, আমি পরশুদিনই তাহলে খোঁজ নিচ্ছি। হ্যাঁ বলুন ম্যাডাম। আমি একটা রিপোর্ট লেখাতে চাই। কার এগেনস্টে? অপরাধটা কি? আমার নিজের বিরুদ্ধে। আমি একটা বাচ্চাকে মেরে ফেলেছি। কি? আমি নিজের ভাইপো সানিকে মেরে ফেলেছি। আমি একটা বাচ্চাকে মেরে ফেলেছি। কি? আমি নিজের ভাইপো সানিকে মেরে ফেলেছি। আপনি কি বলছেন জানেন? বডি ছাদে পড়ে আছে। কোথাকার ছাদে? বিনীত অ্যাপার্টমেন্টস। আমি আমার দাদার সঙ্গে ওখানেই থাকি। ছেলেটার নাম ছিল সানি, আর ওর বয়স 10 বছর। ও গড! দাদার কোনো নাম্বার, মোবাইল? বৌদির আছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, কি হয়েছে? উনি আমার সামনেই বসে আছেন আর একটা অদ্ভুত কথা বলছেন। বলছেন যে উনি আপনার ছেলে সানিকে খুন করেছেন আর লাশ আপনাদের বিল্ডিং এর ছাদে পড়ে আছে। সানি! আরে দেখো তো না। সানি! 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 সানি ওঠ! সানি! সানি! হ্যালো, অ্যাম্বুলেন্স। সানি! খুব জোর দিয়ে গলা টেপা হয়েছে, খুব শক্ত কোনো কাপড় দিয়ে করেছে, আর গলায় এত জোর দিয়েছে যে গলার হাড়টাও ভেঙে গেছে। সানি! উনি নিজেই পুলিশ স্টেশনে এসেছিলেন, আমাদের বলেছেন যে খুন করেছেন, কিন্তু তারপর আগে কিছু বলছেন না। সব শেষ, সব শেষ হয়ে গেল। দেখুন, আমাদের তো কিছুই বলছে না, আপনি জিজ্ঞাসা করুন। নয়না, নয়না, সত্যি করে বল, কেউ তোকে বাধ্য করেছিল তো? এতে আরো কেউ যুক্ত আছে না? এই নয়না, তুই চুপ করে আছিস কেন? কিছু তো বল, বল না, বল না কি হয়েছে? কিছু তো বল। পাগল হয়ে গেছিস নাকি তুই? আরে সানি তো এমন কি ক্ষতি করেছিল? আরে একটা ছোট্ট ছেলে, কত ভালোবাসতো তোকে। একজন পিসি নিজের ভাইপোকে এমন নিষ্ঠুরভাবে খুন কেন করলো? এমন একজন ভাইপো যে ওর খুব ঘনিষ্ঠ ছিল। দেব আর শ্বেতা, সানির বাবা মা, এই কথা বিশ্বাস করতেই পারছিলেন না যে নয়না ওদের আদরের ছেলেকে খুন করতে পারে। কিন্তু খুন তো হয়ে গিয়েছিল, বাচ্চাটা আর পৃথিবীতে নেই। শুধু একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছিল, কেন? কেন? কিসের জন্য? ও সানিকে নিজের ছেলের মতন ভালোবাসতো। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না আমার বোন আমার আমার ছেলেকে খুন করতে পারে। নয়না দেবীর নিজের সন্তান আছে? 2টো বাচ্চা আছে। কোথায়? আর ওনার স্বামী? 6 মাস আগে
আমার বোন ওর স্বামীর ঘর ছেড়ে চলে আসে। তখন থেকেই আমাদের সাথেই ছিল, কিন্তু বাচ্চাদের কাস্টাডি তো সাধারণত মাই পায়। কিন্তু এই কেসে পায়নি। ডিভোর্স কোন গ্রাউন্ডে হয়েছিল? ওর স্বামী আমার বোনের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। সেজন্য নয়না উমেন সেলে কমপ্লেন লিখিয়েছিল। আগে হ্যাঁ, ও আমার বিরুদ্ধে কমপ্লেন করেছিল। পুলিশও এসেছিল এনকোয়ারি করতে। আমাদের ডিভোর্স কেস কোর্টে হয়েছিল আর ছেলেদের কাস্টাডি আমি পাই। নয়না দেবী কমপ্লেনে বলেছেন আপনি মেন্টাল টর্চারের সাথে সাথে ওনার গায়েও হাত তুলতেন। যখন কোনো স্ত্রী তার স্বামীকে ছাড়তে চায়, তাকে বদনাম করার জন্য অনেক অজুহাত খাড়া করে। সব যে সত্যি হবে তার কোনো মানে নেই। আচ্ছা, তাহলে সত্যিটা কি? সত্যিটা আদালত জানে, আর আদালত ছেলেদের কাস্টাডি আমাকে দিয়েছে। যদি আমি জল্লাদ হতাম তাহলে হয়তো এই কাস্টাডিটা আমি পেতাম না। নয়না দেবীর দাদা দেব বলছিলেন আপনি ওর বাঁচা মুশকিল করে তুলেছিলেন। আরে ওই নয়নাই তো দেবের বাচ্চা মুশকিল করে দিয়েছে। ওর একমাত্র ছেলেকে খুন করে ফেলেছে। কি পাগলের মতন কথা বলছে দেব? 10 বছরের বিয়ে, 2টো ছেলে আছে, কিন্তু সবকিছু ছেড়ে ছুড়ে দাদার কাছে চলে গেল। সব ব্যাপারে নাক গলাতো দেব। ওই ওকে উস্কেছে, বলতো আমি সর্বদা তোর খেয়াল রাখবো, আমার কাছেই থাকবি চল। আর এই মহারানী লাফিয়ে চলে গেল। থাকতে চাই না আমি তোমার সাথে, বুঝেছো তুমি? অনেক হয়ে গেছে। না থাকতে হলে থেকো না, আমি তোমাকে জোর করতে যাইনি। আমার মনে হয়েছিল আমাদের একটা সংসার আছে যার তুমি খেয়াল রাখবে, কিন্তু তোমার কাছে সংসারের কোনো গুরুত্ব নেই। সংসার? আরে সংসারের মানে তুমি কি জানো দর্শন? আমি শুধু এটা জানি যে ভদ্রলোকেরা পরের সংসারে নাক গলায় না। ওর আরে নয়না আমার একমাত্র বোন দর্শন। নয়না আমার স্ত্রী, আমার ছেলেদের একমাত্র মা। নিজের বোনের বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছো, এখন আমাদের ব্যাপারে নাক না গলানোই ভালো। কি করে সম্ভব দর্শন? তুমি আমার বোনের সাথে জল্লাদের মতন ব্যবহার করে যাবে, ওকে কষ্ট দিতে থাকবে, আর এটা আশা করবে যে আমি কিছু বলবো না? তোমার যদি মনে হয় আমি তোমার বোনকে কষ্ট দিচ্ছি, তুমি তোমার বোনকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছ না কেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো আমার সাথে, আর সারা জীবন রাখবো, ভালোবেসেই রাখবো। তোমাকে বলতে হবে না দর্শন। আর আমিও জব করব, দাদার কাজে ওকে সাহায্য করব, আর আমার সন্তানদের ভালোভাবে মানুষ করব। ছেলেদের নাম তুমি মুখেও আনবে না। তোমার যেখানে ইচ্ছা তুমি যেতে পারো। ওদের বাবা এখনো বেঁচে আছে, আমি ওদের লালন পালন করে বড় করতে পারবো। জানতাম জানতাম এমন জঘন্য কথা তুমি বলবেই বলবে। আমার ছেলেদের গায়ে হাত দিয়ে দেখো, কেটে ফেলে রেখে দেবো। কাটাকাটি করা মা ছেলেদের পায় নাকি একজন দায়িত্ববান বাবা, সেটা কোর্টে ডিসাইড করবে। আমি কোর্টে পরিষ্কার করে বলেছিলাম যে নয়নার মেডিকেল টেস্ট করানো হোক, আর প্রমাণ করুক যে আমি ওর দিকে কখন আঙুল তুলেছি। দর্শন আমার ছেলে, আর আমি আমার সন্তানকে ভালো করে চিনি। আমাদের সংস্কার এত দুর্বল না যে আমার ছেলে কোনো মহিলার গায়ে হাত তুলবে। আমি নয়নার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করিনি। পরিশ্রম করে রোজগার করতাম। মানছি যে দেবের মতো রোজগার করতাম না, কিন্তু অবস্থা এতটাও খারাপ ছিল না যে নিজের পরিবারকে চালাতে পারবো না। ভগবান এত সুন্দর দুটো ছেলে দিয়েছে, ভালো পরিবার দিয়েছে, ও সবকিছু ছেড়ে ছুড়ে চলে গেল। আর যাবার সময় এটা বদনাম দিয়ে গেল যে আমি ওকে নাকি মারতাম। আমি জানি যে গত 6 মাস ধরে আমার ছেলেদের কি অবস্থা। 6 মাসে কখনো ছেলেদের সাথে দেখা করতে আসেনি? আজ্ঞে না, শুধু গত 3 মাস আগে একটা ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিল। স্যার, আমরা ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম স্বামীর সাথে কি সমস্যা হচ্ছে। কি বললো? বলছিল বাড়িতে গালাগালি দেয়, ঝগড়াঝাটি হয়, আর মারামারিও হয়। কিন্তু যখন আমরা ওর স্বামীকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন ঝগড়া গালিগালাজ হয়, কিন্তু মারামারি হয় না কখনো। আমরা চার্জশিট তো জমা দিচ্ছি, কিন্তু এটা একদমই বুঝতে পারছি না যে ওর স্বামীর রাগটা নিজের ভাইপোকে খুন করে কেন মেটালো। এই কেসের ইনভেস্টিগেশনের সময় একটা কথা উঠে এসেছে যেটা নয়না স্বীকার করছে না। কি? যে দেব নয়নার শুধু বড় দাদা না, বরং ওর বাবার মতো ছিল। ছোটবেলায় যখন ওদের বাবা মারা যায়, তখন দেবই নয়নাকে বাবার মতো পালন করেছিল। নয়নাও সমস্ত ছোটখাটো ব্যাপার দেবকে বলতো, আর এই নাক গলানোটাই দর্শনের একদম পছন্দ হতো না। আমরা ওকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে এই ছোটখাটো ব্যাপারগুলো দেবকে বলার দরকার নেই, কিন্তু ও শুনল না। দর্শনের সাথে এই ব্যাপারে কথা বলেছিলেন? স্যার, ও তো ডাইরেক্ট অভিযোগ করছে যে দেবী ওদের বিবাহিত জীবন সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। ওর সংসারে আমি নাক গলাতাম? একদম বাজে কথা।
আরে আমি তো নয়নার সুখ শান্তির কথা ভাবতাম। দর্শনকে তো আমিই বেঁচেছিলাম, ভালো স্বামী হতে পারিনি, একদম যাচ্ছে তাই। ইন্সপেক্টর সাহেব, আমি যদি না থাকতাম তাহলে কবে আমার বোনকেও প্রাণে মেরে ফেলতো। আর আপনার আদরের বোন আপনার একমাত্র ছেলেকে খুন করে দিল। জানি না ও এটা কেন করলো। আমি জানি, ওর আপনার উপরে রাগ ছিল, মেটালো সানির উপর। আমার উপর রাগ? আমার উপর? কিন্তু আমি তো নয়নার আবার বিয়ে দিয়ে ওর সংসার বানাতে। প্রথম সংসারটা ভাঙার পর হোয়াট ননসেন্স! 6 মাস হয়ে গেছিল। আপনার বোন নিজের ছোট ছোট দুটো বাচ্চার সাথে একবারও দেখা করতে পারেনি। এটা আপনার অদ্ভুত লাগেনি? উল্টে আপনি ওর দ্বিতীয় বিয়ে দিয়ে নিজের হাত ঝেড়ে ফেলতে চাইছিলেন কি মিস্টার দেব? এমনটা না, এটা একদম ভুল। নয়না ওর ছেলেদের সাথে দেখা করতে পারেনি কারণ দর্শন কখনো দেখা করতে অ্যালাউ করতো না। এই জন্য আমি আমার ছেলে সানিকে ওর হাতে তুলে দিয়েছিলাম। আমার ছেলে ওর ছেলের মতোই ছিল। আমরা খুব খুব সুখেই ছিলাম, খুব আনন্দে ছিলাম। তোমার বোনের খুশির জন্য আমি নিজের ছেলে, আমার প্রাণকে হারালাম। আরে আমি কি করে জানবো এমন হবে? কি জানোটা কি তুমি? বিজনেস ছাড়া আর কোনোদিন কোনো দিকে মন দিয়েছো তুমি? না, ভুল তোমার না, ভুলটা তো আমার। তোমার সব কথা মেনে নিতাম, বোবা কালা অন্ধার মতো তোমার সব কথা আমি মেনে নিতাম। আর এসব করতে গিয়ে তোমার জন্য আমি আমার ছেলেকে হারালাম। সেটা প্লিজ। নয়না সানিকে নিয়ে বাইরে গেছে দর্শন। মামা, মায়ের ফিরে আসা পর্যন্ত আমরা থাকতে পারি? মায়ের কথা খুব মনে পড়ে মামা। শোনো, তোমাদের পাপা চাইলে সবকিছু ঠিক হয়ে যেতে পারে, কিন্তু মনে হয় না তোমার পাপা চায় তোমাদের মাম্মি তোমাদের সাথে থাকুক। একটু ভেবেচিন্তে কথা বলো। বাচ্চা ছেলে এরা, কেন এদের মনে বীজ ঢোকাচ্ছ? এমনিতেও আমার স্ত্রীর মাথা তো তুমিই খারাপ করে দিয়েছো, তাতে তোমার শান্তি হয়নি? তুমি আমার বোনের জীবন নষ্ট করেছো দর্শন, তাতেও তোমার স্বাদ মেটেনি। কাটা খায় নুনে ছিটে দিতে এসছো। একটা মাকে তার বাচ্চাদের থেকে আলাদা করে দিলে, আর তাকে আরো কষ্ট দিতে সেই বাচ্চাদের ওর সামনে নিয়ে এসছো। দেব, আমি বাচ্চাদের জন্য এখানে এসেছি। ওরা ওদের মাকে খুব মিস করছিল, কিন্তু কোনো লাভ নেই। চলো বাবা। পাপা প্লিজ মায়ের সঙ্গে দেখা করে যাই। পাপা প্লিজ। বাবা, আমরা আবার আসবো। কেন দাদা, কেন তুমি আমার রাজু আর বিবেককে এখানে থাকতে দিলে না? নয়না, আমার ছেলের আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমার রাজু আর বিবেক। হ্যাঁ, তুমি বসো বসো। দেখো, দর্শন ছেলেদের ঢাল বানিয়ে তোমার সাথে লড়তে চায়, ও তোমাকে কষ্ট দিতে চায়, কিন্তু ওরা আমার ছেলে বৌদি, ওরা নিষ্পাপ, ওরা আমার ভালোবাসা চায়, সে অল্প সময়ের জন্য হলেও। না, আমি সারা জীবনের জন্য তোর দুই ছেলেকে তোর কাছে নিয়ে আসবো, আই প্রমিস। আর আমরা কোর্টে আবার রিঅ্যাপিল করবো ওদের কাস্টাডির জন্য। হ্যাঁ, তাতে তো অনেক বছর লেগে যাবে দাদা। তোমরা আমাকে ও বাড়ি যেতে দাও না দেখা করতে। যখন ওরা এখানে এসেছিল তোমরা দেখা করতে দিলে না। এই কোর্ট কাচারি এটা ওটা কিছুই মাথায় ঢুকছে না আমার। আমাকে আমার বাচ্চাদের থেকে দূরে রাখা হচ্ছে কেন? না, নয়না, আমার কথা শোন। হ্যালো দর্শন, আমি ছেলেদের সঙ্গে কথা বলতে চাই। ওরা ঘুমাচ্ছে। আমি কাল ওদের সঙ্গে দেখা করতে যাব। কোনো দরকার নেই, ওরা তোমার সঙ্গে দেখা করতে চায় না, আর আমি তো তোমার মুখও দেখতে চাই না। দর্শন, ওরা আমারও ছেলে, আমি ওদের মা। তুমি আমাকে ওদের সাথে দেখা করতে বাধা দিতে পারো না। অবশ্যই পারি, আর কোর্ট যা অর্ডার দিয়েছে আমি সেটাই করছি। ছেলেদের কাস্টাডির দায়িত্ব আমার, তাই তোমার দেখা করার কোনো চান্স নেই। আর হ্যাঁ, তুমি যে ডিভোর্সের পেপার পাঠিয়েছো আমি সেগুলো সাইন করে দিয়েছি, তুমি কালকের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমিও ডিভোর্স পেপারে সাইন করে দেব। তুমি যদি এটাই চাও তবে তাই হবে। তুমি এটা ভুলে যাচ্ছ যে পেপারে তুমি আগে সাইন করেছো।
একদিকে দুটো ছেলে তাদের মায়ের জন্য ছটফট করছিল, আর অন্যদিকে মা তার সন্তানদের ছাড়া বেঁচেও মরেছিল। সানি নয়নার জীবনের সেই শূন্যতা তো পূরণ করেছিল, কিন্তু দুর্ভাগ্যের কথা হলো যে কেউই সেই শূন্যতার গভীরতা অনুমান করতে পারল না। কি কারণ ছিল যার জন্য নয়না একটা বাচ্চাকে মেরে ফেলল, যখন সে নিজেই 2 সন্তানের মা ছিল? আপনি আমাদের কোনো প্রশ্নের উত্তর তো দিচ্ছেন না, শুধু একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আপনি আপনার ভাইপো সানিকে মার্ডার করেছেন। আমরা একে অফিসিয়াল স্টেটমেন্ট ধরে কোর্টে চার্জশিট ফাইল করতে চলেছি। আপনি আপনার স্টেটমেন্ট সাইন করে দিন, তাহলে আগের কাজটা করতে পারবো। আপনি আপনার ছেলেদের মিস করছিলেন, ওদের কথা খুব মনে পড়ছিল, আর রেগে গিয়ে আপনি সানিকে মার্ডার করে দিলেন। নিজের মায়ের মতো দেখতো আপনাকে, আপনি এটা কি করে পারলেন? পিসি, সারপ্রাইজ কোথায়? এখানে তো কোথাও সারপ্রাইজ নেই। দেখাচ্ছি, আগে চোখটা তো বন্ধ কর। ওকে, আইস তো যেন মিস না হয়। হবে না বাবা। পিসি তাড়াতাড়ি, আমি চোখ বন্ধ করে বোর হয়ে যাচ্ছি। পিসি তাড়াতাড়ি। পিসি আমি কিন্তু চোখ খুলে দেবো। পিসি আমায় ছেড়ে দাও। পিসি লাগছে, পিসি ছেড়ে দাও। আমার লাগছে, পিসি ছাড়ো ছাড়ো। আমার লাগছে, পিসি ছাড়ো। পিসি আমার লাগছে, ছাড়ো। আমি দেব দাদা আর শ্বেতা বৌদিকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে নিজের সন্তানদের থেকে দূরে থাকতে কেমন লাগে। আপনি নিজের স্বামীর কাছে ফিরে যেতে পারতেন, ঝামেলা মেটাতে পারতেন, বাচ্চাদের মুখ চেয়ে ক্ষমা চাইতে পারতেন, আবার জীবন শুরু করতে পারতেন। আমার স্বামী আসলে কোনো অন্যায় করেইনি। আমার দাদা আর বৌদি আমার স্বামীকে দোষারোপ করত, আর আমারও মনে হতো অন্যায় করছে, কিন্তু আমি বোকা ছিলাম। আমি দর্শনের ওপর মিথ্যে মিথ্যে দোষ চাপিয়েছিলাম। আমি নিজের হাতে নিজের সংসারে আগুন লাগিয়েছি, কিন্তু মশাল আমাকে আমার দাদা দিয়েছিল। নয়না ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, তুমি দেখতে পাও না, কিন্তু আমি জানি। আরে তাতে আমি কি করতে পারি? যা হয়েছে সেটাকে পাল্টানো তো যাবে না, কিন্তু হ্যাঁ, নতুন করে শুরু করা যেতে পারে। মানে? দ্বিতীয় বিয়ে। কি? যা ইচ্ছা তাই বলে দাও। আরে এখনো তো 6 মাসও হয়নি ওর। ভুলে যাবে ও দর্শনকে, আমরা ভুলিয়ে দেব ওকে। আমার মনে হয় যে আমরা নয়নার সাথে ঠিক করিনি। আর অদ্ভুত ব্যাপার হলো যে দর্শন এখনো ওকে সত্যিটা বলেনি। কোনোদিনই সত্যিটা জানতে পারবে না নয়না, কারণ দর্শন মুখ খুলবে না। ও খুব ভালো করেই জানে ও কত বড় ভুল করেছে আমার বিজনেসে না এসে। বলেছিলাম ওকে যে আমাকে বিজনেসে সাহায্য করো, কিন্তু না, বাবু সাহেব মানলেন না। আমি ওকে কি বলেছিলাম, এই তো শুধু 2-4 লাখ টাকা ইনভেস্ট করে দে, মানলো না ও। আমার কথা মানলে আজ কোথা থেকে কোথায় পৌঁছে যেত। আমার খুব খারাপ লাগছে যে আমি নয়নার মনে ওর স্বামীর বিরুদ্ধে বিষ ভরে দিয়েছি। আমি তো ভাবিও নি যে ওকে নিজের বাচ্চাদের থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, কিন্তু দর্শনের থেকে মুক্তি তো পেয়ে গেছে না। ও নিজের ছেলেদের ছাড়া বাঁচবে কি করে? আরে আমাদের সানিও তোর ছেলের মতো, ওই ওর ছেলের জায়গা নেবে। রাজু, বিবেক আর সানির মধ্যে কি তফাৎ আছে? ও তোর ছেলের মতোই। বিবেক আর রাজু ওর নিজের ছেলে,
আরে ওদের প্রাণ দিয়ে ভালোবাসে ও, এটা ওর অধিকার। না, ওদের দুজনের এক হওয়া খুব জরুরি। ফালতু কথায় আমি সকালের মিটিং নষ্ট করতে পারবো না, আর আমার বিজনেসে লস করতে পারবো না, বুঝেছো? তুমি তুমি বুঝছো না? আমি আমার লাইনে একটা খুব ভালো ছেলে খুঁজে পেয়েছি। নয়নার পক্ষে খুব ভালো হবে, আর আমার বিজনেসের পক্ষেও। আমি জানতাম না আমার বাবার মতো বড় দাদা নিজের লাভের জন্য ও আমার জীবন নষ্ট করে দিতে পারে। আমি ওকে শিক্ষা দিতে চাইছিলাম। ও আমার সন্তানদের থেকে আমাকে দূরে রেখেছিল, আমিও শুধু তাই করতে চেয়েছিলাম। তুমি আমাকে কখনো বললে না কেন যে তোমার আর দেবদাদার মধ্যে বিজনেস নিয়ে ঝামেলা চলছে? আমি কখনো স্বপ্নেও এটা ভাবিনি যে মাত্র 2-4 লাখ টাকার জন্য তোমার দাদা বৌদি তোমার মনে আমার বিরুদ্ধে বিষ ঢালবে। আমার ব্রেন ওয়াশ করা হয়েছিল, আমার মাথায় ভুলভাল কথা ঢোকানো হয়েছিল। যদি এমনটা না হতো। এখন অনেক দেরি হয়ে গেছে দর্শন। আমি একজন খারাপ মা প্রমাণিত হয়েছে, একজন খারাপ স্ত্রী, আর একজন খুনি পিসি। তুমি রাজু আর বিবেককে আমার কাছে কখনো আনবে না। আমি ওদের মুখ দেখাতে পারবো না। মেরে ফেলেছি আমি আমার ভেতরের মাকে। আর যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। অপরাধের একটা আঘাত কতগুলো পরিবারকে শেষ করলো যদি উত্তেজিত হবার আগে বুদ্ধিটা খুলে যেত। যদি এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে কিছুটা ম্যাচুরিটি দেখানো হতো। এই কেস কোনো প্রবলেমেটিক বিয়ের নয়, এই কেসটায় ইচ্ছে করে প্রবলেম তৈরি করা হয়েছিল। আর এক দম্পতি একে অপরের থেকে আলাদা হয়ে যায়। যদি সেপারেশনের ওই 6 মাসে এই দম্পতি ষড়যন্ত্রের সংকেত বুঝতে পারতেন, আশা করব প্রত্যেক এপিসোডের সঙ্গে আমরা সবাই আরো বেশি সতর্ক হব, সাবধান থাকব, আর অপরাধের সংকেত ধ্বনি শুনতে সক্ষম হব। আবার দেখা হবে। জয় হিন্দ।